হ্যালো এভরিওয়ান। তো সামনেই আসছে সরস্বতী পুজো, আর যেহেতু সরস্বতী পুজো আসছে তো আমরা তো সবাই বেরোবো সরস্বতী পুজোয়। তো আমি ভাবলাম কি যে আমি কিভাবে মেকআপ করি, মানে কতটা আমি ল্যাদখোর সেটা নিয়ে আমি যে কীভাবে মেকআপটা করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরাও একটু ফান নাও আর আমিও একটু নিজের লুকটা শেয়ার করে দিই, তাহলে যদি রিচটা বাড়ে। সেটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে মেকআপ শুরুর আগে অবশ্যই কিন্তু নিজের স্কিনটা ভালো করে ক্লিয়ার করে নেবে, যে কোনো ওয়েট টিস্যু দিয়ে। আমার কাছে এটাই ছিল, তো আমি এটা ইউজ করছি। আমি খুব একটা বড়লোক নই, তো এটা ইউজ করি আমি। শিওর যে তোমার ময়েশ্চারাইজারটায় তোমার স্কিনটা খুব ভালোভাবে ময়েশ্চারাইজ করে, সেরকম কোনো একটা ময়েশ্চারাইজার ইউজ করে নিও। আমি এটাই সবসময় ইউজ করি, তো জন্য আমি এটাই ইউজ করছি। তো সেজন্য আমি এই একটা স্ট্রোব ক্রিম ইউজ করি, ডক অ্যান্ড কেয়ার, খুব ভালো লাগে। আর আমার একটু নিজেকে গোলাপি গোলাপি দেখতে ভালো লাগে। তুমি মেকআপে সব কিছু স্কিপ করে দিতে পারো, মানে অনেক কিছু স্কিপ করতে পারো, সব কিছু মানে অনেক কিছুই, যাই হোক। কিন্তু প্রাইমার কখনো স্কিপ করতে পারবে না, আর আমি ইনসাইডের প্রাইমার ইউজ করি, খুব ভালো লাগে আমার। সেলফ মেকআপের জন্য মনে হয় এটা ভালো। ক্লিনজিংয়ের পর আর ময়শ্চারাইজিংয়ের আগে আমাদেরকে একটা টোনার ইউজ করতে হতো, যেটা আমি ভুলে গেছি, তো সেটাও স্কিপ হয়ে গেল। আর যেটা মেন সেটা হচ্ছে আমি চুল খুলে একদমই মেকআপ করতে পারি না, তো আগে চুলটা বেঁধে নিই। তো এরপর আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে এই ফরএভার 52 এর একটা কারেক্টিং প্যালেট, যেটা আমার খুব ভালো লাগে, খুব ভালো কভারেজ দেয়। তো এবার করব অ্যাপ্লিকেশন ফাউন্ডেশন, কিন্তু আমি ফাউন্ডেশন ইউজ করি না। তো যাই হোক, আমি প্রথমেই বললাম যে আমি ফাউন্ডেশন ইউজ করি না, সেই জন্য আমি ইউজ করি যে ফরএভার 52 এর এটা। এটা আমার খুব ভালো লাগে, ভীষণ সুন্দর লাগে, কভারেজটাও ভীষণ ভালো দেয়, এই যে দেখো। তো আমার ফেসে অ্যাপ্লিকেশন ডান, দেখো আমার ফেসটা কিন্তু টোটালি নিউট্রাল হয়ে গেছে। আর হাতে ব্লেন্ড করে জাস্ট পাউডারটা ইউজ করি। পাউডারটা আমি একটা ব্রাশে ইউজ করি, ব্রাশে নিই, বেশি পাউডার লাগে না, আমি যেটা ইউজ করছি সেটাতে। আই মেকআপ কমপ্লিট। তো আমি সুগারের এরকম ছোটো ছোটো দুটো ব্লাশ আর হাইলাইটার ইউজ করি। তো বেস কমপ্লিট। আমি একবার ফিক্সারটা ইউজ করে নিই, তারপর মাস্কারা ইউজ করব। তো দেখো আমার স্কিনটা ঠিক কতটা গ্লো করছে এই নর্মাল মেকআপেও। তোমরা নিজেরাই দেখলে যে আমি বেশি কিছু ইউজ করি না, আমি ভীষণ ল্যাদখোর, প্রথমেই বলেছি। মেকআপটা কেমন হয়েছে জানিও তোমরা। তো যারা আমার মতো ল্যাদখোর মানুষ তারা কিন্তু এই অনেকগুলো প্রসেস স্কিপ করে, অনেকগুলো স্টেপ স্কিপ করে এই মেকআপটা করতে পারো। খুব সুন্দর ফিনিশিং দিয়েছে। আর যদি এর থেকেও তোমরা অ্যাফোর্ডেবল কিছু চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমি এর থেকেও অ্যাফোর্ডেবল কিছু হয় কি না, বা এর থেকে অ্যাফোর্ডেবল কিছু আছে কি না, আমি সেটা কমেন্ট করে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমার এই মেকআপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টাটা।